শ্রী শিবায় নমস্তুভ্যাম। হর হর মহাদেব। ভক্তবৃন্দ, আগামী 17ই আগস্ট 2026 সোমবার পবিত্র নাগ পঞ্চমী তিথি। এই দিনটি শ্রাবণ মাসের শেষ সোমবারও, তাই একই দিনে ভগবান শিবের আরাধনা এবং নাগ দেবতার পুজো করার একটি বিশেষ সুযোগ পাওয়া যাচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নাগ পঞ্চমীর দিনে কিছু কাজ থেকে বিরত থাকা উচিত। তাই আজকের ভিডিওতে আমরা জানবো নাগ পঞ্চমীর দিনে কোন 5টি কাজ ভুলেও করা উচিত নয়, কিভাবে নাগ দেবতার পূজা করবেন, কি খাবেন কি খাবেন না, এবং কিভাবে মহাদেবের আরাধনা করবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভক্তবৃন্দ, নাগ পঞ্চমীর দিনে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। সংসারের অশান্তি ও মানসিক চাপ কিংবা নানান ধরনের বাধার কথা বিভিন্ন লোকাচারে বলা হয়েছে। তবে মনে রাখবেন, এসব ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত প্রথার অংশ। ভয়ের কারণে কোনো কিছু করার প্রয়োজন নেই। নিজের বিশ্বাস ও পারিবারিক পরম্পরা অনুযায়ী পালন করবেন। বিশেষ করে যারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত করছেন, শিবলিঙ্গে জল অর্পণ করছেন এবং নাগপঞ্চমীর পূজা করছেন, তাদের জন্য আজকের এই তথ্য গুরুত্বপূর্ণ। আপনি যদি চান ভগবান ভোলানাথের কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকুক, তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় নাগ দেবতার জয়। 2026 সালে নাগপঞ্চমী কবে? ভক্তবৃন্দ, 2026 সালে শ্রাবণের শুক্লপক্ষের পঞ্চমী তিথি 16ই আগস্ট রবিবার বিকাল থেকে শুরু হয়ে 17ই আগস্ট সোমবার বিকাল পর্যন্ত থাকবে। উদয়া তিথি অনুযায়ী 17ই আগস্ট 2026 সোমবার নাগপঞ্চমী পালিত হবে। সবচেয়ে বিশেষ বিষয় হলো এই দিনটি শ্রাবণ মাসের শেষ সোমবার, অর্থাৎ একই দিনে রয়েছে শ্রাবণ মাসের সোমবার এবং নাগপঞ্চমী। তাই ভক্তবৃন্দের কাছে এই দিনটি শিব আরাধনা ও নাগ দেবতার স্মরণ, দান পূর্ণ এবং আত্মসংযমের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। তবে আপনার এলাকার সূর্য উদয় ও স্থানীয় পঞ্জিকা অনুযায়ী পূজার সময় কিছুটা এগিয়ে ও পেছিয়ে যেতে পারে। তাই সম্ভব হলে নিজের এলাকার পঞ্জিকা দেখে সময় মিলিয়ে নেবেন। নাগপঞ্চমীর সহজ পূজা পদ্ধতি। ভক্তবৃন্দ, নাগপঞ্চমীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর পূজার স্থান পরিষ্কার করে যেখানে ভগবান শিব ও নাগ দেবতার ছবি বা প্রতীক স্থাপন করতে পারেন। নাগ দেবতার ছবি ও মাটির তৈরি প্রতিমা অথবা হলুদ চন্দন দিয়ে প্রতীকভাবে নাগের ছবি তৈরি করে পূজা করা যেতে পারে। এরপর ফুল, চন্দন, অক্ষত এবং নিজের সামর্থ্য অনুযায়ী পূজার সামগ্রী অর্পণ করুন। শ্রদ্ধার সঙ্গে বলতে পারেন ওম নমঃ শিবায়। এছাড়া নাগদেবতার স্মরণ করে বলতে পারেন ওম নাগায় নমঃ। এরপর নিজের পরিবার ও সন্তান, বাবা মা এবং প্রিয়জনের সুখ শান্তি ও মঙ্গলের জন্য প্রার্থনা করুন। এরপর বিশেষ অনুযায়ী দুধ, লাড্ডু, ক্ষীর, গুড় অথবা সাত্ত্বিক ভোগ ভগবানকে অর্পণ করুন। তবে ভক্তবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ কথা, জীবন্ত সাপকে কখনো নিজের হাতে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন না। সাপের জন্য দুধ প্রাকৃতিক খাদ্য নয় এবং এতে সাপের ক্ষতি হতে পারে। নাগদেবতার পূজা প্রতীকভাবেই করা যথেষ্ট। নাগপঞ্চমীর ব্রতর দিনে কি কি খাবেন? যারা নাগপঞ্চমী ব্রত রাখছেন তারা নিজেদের পারিবারিক নিয়ম অনুযায়ী ফল, দুধ, মাখন, সাবুদানা, সিঙাড়া, আটার তৈরি ফল আহার এবং অন্যান্য সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন। অনেকে পরিবারে ব্রতর দিনে শস্য জাতীয় খাবার এড়িয়ে চলার নিয়ম রয়েছে, আবার বিভিন্ন অঞ্চলে ব্রতের নিয়ম আলাদাও হতে পারে। তাই নিজের পরিবার ও স্থান পরম্পরা অনুযায়ী ব্রত পালন করুন। যারা উপবাস করছেন তারা নিজের শরীরের অবস্থার কথা অবশ্যই মনে রাখবেন। শরীর অসুস্থ হলে জোর করে নির্জলা উপবাস করবেন না। ঈশ্বরের কাছে ভক্তি গুরুত্বপূর্ণ, নিজের শরীরকে কষ্ট দেওয়া নয়। নাগ দেবতাকে স্মরণ করার সহজ উপায়, নাগপঞ্চমীর দিন নাগ দেবতার স্তোত্র বা মন্ত্র জপ করা যেতে পারে। আপনি শ্রদ্ধার সঙ্গে বলতে পারেন, ফণি বলয় বিদ্মহে
বিষধারায় ধীমহি তন্নো সর্প প্রচোদয়াৎ। এরপর কোনো নাগ মন্দির থাকলে সেখানে গিয়ে ফুল অর্পণ করতে পারেন, ভগবান শিবের পূজা করতে পারেন, শিবলিঙ্গ পরিষ্কার জল এবং বেলপাতা অর্পণ করতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র বা প্রয়োজনীয় ব্যক্তি খাবার, ফল, বস্ত্র অথবা প্রয়োজনীয় সামগ্রী দান করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো সাপ বা অন্য কোনো জীবকে অকারণে ক্ষতি করবেন না। ভক্তবৃন্দ, প্রাচীন ধর্মীয় পরম্পরায় নাগপঞ্চমীকে নাগ দেবতার পূজার বিশেষ দিন হিসেবে মনে করা হয়। তাই নাগ দেবতাকে ভগবান শিবের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। ভগবান শিবের গলায় নাগরাজের অবস্থান রয়েছে, তাই নাগপঞ্চমীর দিনে মহাদেবের আরাধনারও বিশেষ গুরুত্ব রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। এই দিনে ভক্তরা ভগবান শিব ও নাগ দেবতার কাছে পরিবারের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। যাদের কুণ্ডলিতে কালসর্পদোষের মতো জ্যোতিষীয় বিশ্বাসের কথা বলা হয়েছে, তারা অনেক সময় নাগপঞ্চমীর দিনে শিব ও নাগ দেবতার পূজা করেন। তবে মনে রাখবেন, জীবনের প্রতিটি সমস্যাকে শুধুমাত্র কোনো জ্যোতিষীর দোষের কারণে হয়েছে বলে মনে করা ঠিক নয়। আর্থিক সমস্যা হলে তার বাস্তবতা কারণ খুঁজতে হবে, স্বাস্থ্য হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, পারিবারিক সমস্যা হলে শান্তভাবে আলোচনা করতে হবে। আধ্যাত্মিক বিশ্বাসের পাশাপাশি বাস্তব জীবনে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। এবার জেনে নিই সেই 5টি কাজ। ভক্তবিন্দু, এবার আসি আসল কথায়। নাগপঞ্চমীর দিনে কোন 5টি কাজ আমাদের বিরত থাকা উচিত? প্রথম ভুল, পুজোর সময় অশান্তি ও অবহেলা। নাগপঞ্চমীর দিনে পুজোর সময় মন শান্ত রাখার চেষ্টা করুন। পুজোর সময় অযথা তাড়াহুড়ো করবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন এবং নিজের পরিবারকে পরম্পরা অনুযায়ী পুজো করুন। যারা তুলসী গাছের পূজা করেন তারাও নিজেদের বাড়ির প্রচলিত নিয়ম অনুসারে করতে পারেন। অনেকে পরিবারের সূর্যোদয়ের পর তুলসীকে জল দেওয়ার এবং সন্ধ্যার পর জল না দেওয়ার পরম্পরা রয়েছে। সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালানো যেতে পারে। তাই পূজার ক্ষেত্রে নিজের পারিবারিক রীতি ও বিশ্বাসকে গুরুত্ব দিন। দ্বিতীয় ভুল, আমিষ বা তামসিক খাবার। নাগপঞ্চমীর দিনে যারা ব্রত রাখছেন তারা আমিষ খাবার এবং তামসিক খাদ্য থেকে বিরত থাকার চেষ্টা করুন। অনেক পরিবার এই দিনে পেঁয়াজ, রসুন, মাংস ইত্যাদি এড়িয়ে চলার পরম্পরা রয়েছে। তবে পরিবারের অন্য সদস্যরা একই নিয়ম পালন না করলে তাদেরকে জোর করবেন না। নিজের বিশ্বাস অনুযায়ী সাত্ত্বিক পরিবেশ বজায় রাখাই ভালো। আর এই দিনে কোনো জীবকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা উচিত নয়। নাগপঞ্চমীর অন্যতম সুন্দর বার্তা হলো প্রকৃতি ও জীবজন্তুর প্রতি সম্মান। তৃতীয় ভুল, ঝগড়া, রাগ ও কটু কথা। ভক্তবৃন্দ, নাগপঞ্চমীর দিনে বাড়িতে অশান্তি, ঝগড়া, গালিগালাজ এবং অতিরিক্ত রাগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। স্বামী, স্ত্রী, ভাই বোন অথবা পরিবারের কারোর সঙ্গে যদি আগে থেকেই কোনো মতভেদ থাকে, তাহলে সেই দিন সেই বিষয়টি আর বাড়িয়ে না দিয়ে শান্তভাবে কথা বলুন। ব্রতের আসল উদ্দেশ্য শুধু খাবার না খাওয়া নয়, মন, কথা এবং কাজ তিনটিকেই সংযত রাখা। মহাদেবের নাম জপ করুন আর বলুন, ওং নমঃ শিবায়। মনের মধ্যে ভালো চিন্তা রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরুন এবং পূজার স্থান পরিষ্কার রাখুন। চতুর্থ ভুল, সাপ বা কোনো জীবকে আঘাত করা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, নাগপঞ্চমীর দিনে তো অবশ্যই নয়, কোনো দিনই অকারণে কোনো জীবকে আঘাত করা উচিত নয়। বিশেষ করে বর্ষাকালে বাড়ি, মাঠ বা গ্রামের আশেপাশে সাপ দেখা যেতে পারে। যদি বাড়ির আশেপাশে কোনো সাপ দেখতে পান, তাহলে তাকে মারার চেষ্টা করবেন না, তার কাছেও যাবেন না। শিশুদের দূরে রাখুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজনে স্থানীয় প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলের সাহায্য নিন। নিজে সাপ ধরতে যাবেন না, সাপকে দুধ খাওয়ানোর চেষ্টাও করবেন না। নাগ দেবতার প্রতি সম্মান দেখানোর সবচেয়ে ভালো উপায় হলো বাস্তব সাপ এবং অন্যান্য জীবকে অকারণে ক্ষতি না করা। পঞ্চম ভুল, কাউকে অপমান করা। ভক্তবৃন্দ, নাগপঞ্চমীর দিনে কাউকে অপমান করবেন না। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ এবং দরিদ্র মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করুন। কারো সঙ্গে খারাপ ব্যবহার করা পরিবর্তে ভালোবাসা ও সহানুভূতি দেখান। আর যদি আপনার সামর্থ্য থাকে, কোনো প্রয়োজনীয় মানুষকে সাহায্য করুন
একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, একজন অসহায় মানুষকে সাহায্য করা, এগুলো মানবতার সুন্দর কাজ। ভগবান শিবের কাছে প্রার্থনা করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর আমাদের কর্তব্য। আরও কিছু বিষয় মনে রাখবেন, কিছু পরিবারে নাগপঞ্চমীর দিনে চুল ও নখ না কাটার পরম্পরা রয়েছে, আবার কোথাও কোথাও এই নিয়ম মানা হয় না। তাই এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে নিজের পরিবার ও অঞ্চলের প্রচলিত নিয়ম অনুযায়ী চলুন। এই দিনটিকে ভয়ের দিন না বানিয়ে ভক্তি, সংযম এবং প্রকৃতির প্রতি ভালোবাসার দিন হিসেবে পালন করুন। নাগপঞ্চমীতে দান করুন। ভক্তবৃন্দ, নাগপঞ্চমীর দিনে নিজের সামর্থ্য অনুযায়ী দান করা শুভ বলে অনেক ধর্মীয় পরম্পরায় মনে করা হয়। আপনি ফল দিতে পারেন, খাবার দিতে পারেন, বস্ত্র দিতে পারেন, অথবা কোনো প্রয়োজনীয় সামগ্রীও দিতে পারেন। তবে দান কখনো ভয়ের কারণে করবেন না। দান করার আসল উদ্দেশ্য হওয়া উচিত সেবা, সহানুভূতি এবং মানবিকতা। পরিবারের শান্তি বজায় রাখুন। এই পবিত্র দিনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সম্মান বজায় রাখুন। অযথা তর্ক করবেন না। শিশুদের সঙ্গে ভালো ব্যবহার করুন। বৃদ্ধদের সম্মান করুন। বাড়ির পরিবেশ শান্ত রাখুন। পাখি বা অন্যান্য জীব জন্য নিরাপদ জায়গায় জল রাখতে পারেন। তবে কোনো বন্য বা বিষাক্ত প্রাণীকে নিজে ধরতে যাবেন না। বাড়িতে সাপ ঢুকলে কি করবেন? ভক্তবৃন্দ, যদি কোনো দিন আপনার বাড়িতে সত্যিই যদি সাপ ঢুকে পড়ে, তাহলে ভয় পেয়ে তাকে মারতে যাবেন না, সাপের কাছে যাবেন না। শিশু এবং পরিবারের সদস্যদের নিরাপদ দূরত্ব সরিয়ে দিন। প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলের সাহায্য নিন। তার অবশ্যই সাপকে দুধ খাওয়ানোর চেষ্টাও করবেন না। তবে নাগ দেবতার প্রতি শ্রদ্ধা মানে বাস্তব জীবের প্রতিও সহানুভূতিশীল হওয়া। 17ই আগস্ট সহজ শিব পূজা। ভক্তবৃন্দ, 17ই আগস্ট সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। প্রথমে গণেশজিকে স্মরণ করুন, তারপর ভগবান শিবের ধ্যান করুন। শিবলিঙ্গে পরিষ্কার জল অর্পণ করুন, বেলপাতা অর্পণ করুন। তারপর শ্রদ্ধার সঙ্গে জপ করতে থাকুন, ওং নমঃ শিবায়। এরপর নাগ দেবতাকে স্মরণ করে বলুন, হে ভগবান শিব, হে নাগ দেবতা, আমার পরিবারকে সুখ ও শান্তি রাখুন, আমাদের সুস্থ রাখুন, আমাদের সৎ পথে চলার শক্তি দিন, সকল জীবের প্রতি আমাদের মনে করুণার সৃষ্টি করুন। এরপর নিজের সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র মানুষকে খাবার দিতে পারেন, পাখি বা অন্যান্য জীবদের জন্য জল রাখতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাউকে কষ্ট দেবেন না। নাগপঞ্চমীর দিনে কেমন পরিবেশ রাখবেন? বাড়ি সবসময় পরিষ্কার রাখুন, পূজার স্থান পরিষ্কার রাখুন। সকালে মহাদেব ও নাগ দেবতাকে স্মরণ করুন। পরিবারের সকল সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করুন। অকারণে কারোর সঙ্গে ঝগড়া করবেন না। কোনো দরিদ্র মানুষকে অপমান করবেন না। কোনো নারীকে অপমান করবেন না। কোনো শিশুকে অকারণে বকাবকি করবেন না। আর সর্বোপরি মহাদেবের প্রতি বিশ্বাস রাখুন। শুধু অর্থের জন্য নয়, ভক্তির জন্য পূজা করুন। ভক্তবৃন্দ, নাগপঞ্চমী শুধু টাকা পয়সার দিন নয়, এটি প্রকৃতির জীবজন্তু এবং ভগবান শিবের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন। আপনি যদি এই আশায় পূজা করেন যে রাতারাতি আপনার হাতে হয়তো প্রচুর টাকা চলে আসবে, তাহলে এই পূজার আসল উদ্দেশ্যটা পেছনে পড়ে যাবে। মহাদেব আমাদের শেখান সংযম, করুণা, সত্য এবং সৎ পথে চলা। তবে এই নাগপঞ্চমীতে নিজের কিছু খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার সংকল্প করুন। নাক কমানোর সংকল্প করুন, মিথ্যা না বলার সংকল্প করুন, কাউকে প্রতারণা না করার সংকল্প করুন, প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প করুন, প্রকৃতি জীবজন্তুর সুরক্ষার সংকল্প করুন। এটাই হতে পারে পবিত্র দিনের সবচেয়ে বড় সাধনা। 5টি কথা আবারও মনে রাখবেন। ভক্তবিন্দু, চলুন এবার সংক্ষেপে 5টি বিষয় আবার একবার মনে করিয়ে দিই। প্রথমত, পূজা ও ব্রত শ্রদ্ধা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে পালন করুন। দ্বিতীয়ত, আপনি যদি ব্রত পালন করেন তাহলে আমিষ ও তামসিক খাবার থেকে বিরত থাকুন। তৃতীয়ত, বাড়িতে ঝগড়া, রাগ, গালিগালাজ, অশান্তি থেকে দূরে থাকুন। চতুর্থত, কোনো সাপ বা অন্য জীবকে অকারণে আঘাত করবেন না। পঞ্চমত, কোনো নারী, শিশু, বৃদ্ধ অথবা দরিদ্র মানুষকে অপমান করবেন না। আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন, ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি নিজের বুদ্ধি ও বিবেক এবং নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। মহাদেবের কাছে বিশেষ প্রার্থনা করুন। ভক্তবৃন্দ, নাগপঞ্চমীর দিনে সবচেয়ে সহজ এবং সুন্দর উপায় হলো মহাদেবের নাম স্মরণ করা। চোখ বন্ধ করে বলুন, হে দেবাদিদেব মহাদেব, হে নাগ দেবতা, আমাদের পরিবারকে আপনার আশীর্বাদে রাখুন। আমাদের ঘরে শান্তি বজায় থাকুক, আমাদের মনের করুণ ও ভালোবাসা থাকুক, আমাদের সৎ পথে চলার বুদ্ধি দিন।
আমাদের সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখুন, আমাদের সকল জীবের মঙ্গল হোক। এর তারপর বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় নাগ দেবতার জয়। ভক্তবৃন্দ, এই ছিল 17ই আগস্ট 2026 সাল নাগপঞ্চমী ও শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশ্বাস, পূজার নিয়ম এবং যে 5টি বিষয় থেকে আমাদের দূরে থাকা উচিত তার সম্পূর্ণ আলোচনা। এই পবিত্র দিনে ভগবান শিবের আরাধনা করুন, নাগদেবতাকে স্মরণ করুন, কোনো জীবকে অকারণে আঘাত করবেন না, বাড়িতে শান্তি বজায় রাখুন, নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন, সাত্বিক ও সংযমী জীবনযাপনের চেষ্টা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভয়ের কারণে নয়, ভক্তি ও ভালোবাসা দিয়ে এই পবিত্র দিনটিকে পালন করুন। যদি পূর্ণ কথা আজকের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন। আর চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে অবশ্যই পূর্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট বক্সে ভক্তি সহকারে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় নাগ দেবতার জয়। এই ভিডিওতে আপনার পরিবার এবং সেই সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করুন যারা নাগপঞ্চমীর ব্রত পালন করেন এবং ভগবান শিবের পূজা করেন। ভগবান ভোলানাথ আপনাদের জীবনের সুখ ও শান্তি ও সদ্বুদ্ধি ও ইতিবাচক প্রদান করুন। নাগ দেবতার আশীর্বাদে আপনাদের সকলের উপর বজায় থাকুক, আপনাদের পরিবার ভালোবাসা ও শান্তি বজায় থাকুক, সর্বদাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধর্ম কর্ম সদাচারের পথে এগিয়ে চলুন। এই মঙ্গল কামনায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পূর্ণ কথা এই একটি ধর্মীয় তথ্য এবং একটি ভক্তিমূলক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত শ্রী শিবায় নমস্তভ্যাম, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলানাথ, জয় নাগ দেবতার জয়। নমস্কার।